আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। কিমের পর উত্তর কোরিয়া নেতৃত্ব দিবেন কিমের কন্যা কিম জু। এই যে কিমের কন্যা কিম জু উত্তর কোরিয়া নেতৃত্ব দিবেন, এর আগে মিডিয়াতে কোনো জায়গায় কিম জনের মেয়ে কিম জুকে দেখা যায়নি, কিন্তু ইদানিং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জনের সাথে তার কন্যাকে দেখা যাচ্ছে। এটাই স্বাভাবিক। একটা প্রেসিডেন্ট যখন কোথাও যায়, তখন তার সাথে তার ছেলে থাকে, তার মেয়ে থাকে। তখন সাধারণ মানুষ বুঝে নেয় যে প্রেসিডেন্ট যখন থাকবেন না, হয়তো তার মেয়ে বা তার ছেলে তার পরিবর্তে এই রাষ্ট্রের হাল ধরতে পারে। এটা প্রত্যেকটা দেশেই এই সিস্টেমটা, এই নীতিটা চলে আসতেছে। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দেশে এই সিস্টেমটাই চলে আসতেছে। ঠিক উত্তর কোরিয়াও তার বাহিরে না। কিন্তু এখানে একটা বাধা আসতে পারে। বাধাটা হলো যে কিম জনের বোন আছে। কিম জনের বোন চাবে যে উত্তর কোরিয়ার নেতৃত্ব কিমের পরে তার বোনের হাতে যাক। কিন্তু এখানে যে বাধাটা, আসলে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জন তিনি কি তার মেয়েকে দিবেন না তার বোনকে দিবেন, বিষয়টা এখানে এখনই হয়তো বোঝা যাবে না। কারণ যেহেতু কিমের মেয়ের বয়স মাত্র 13 বছর, কিম এখনো, তার বয়সও এখনো ভালো, মোটামুটি একটা মধ্যম বয়সে সে চলে আসছে। কিন্তু কিমের মেয়ে কিম জুন যেখানেই যায় তার মেয়েকে সাথে করে নিয়ে যায়। কিন্তু এখানে উত্তর কোরিয়ার যারা জনগণ আছে বা যারা সামরিক বাহিনীর কর্মকর্তা আছেন, তারা হয়তো বুঝে গেছেন যে কিমের পরে উত্তর কোরিয়ার নেতৃত্ব দিবেন তার মেয়ে কিম জো কিম জো নেতৃত্ব দিবেন। এইটাই হয়তো মিডিয়াতে এই বিষয়গুলো নিয়েই বেশ ভালো লেখালেখি হচ্ছে, ভালো তোলপাড় হচ্ছে। ইয়ার আগে কোনো মিডিয়াতে কিম জোর বিষয় নিয়ে তেমন কোনো তোলপাড় দেখা যায় নাই। কোনো মিডিয়াতে কোনো তোলপাড় ওরকম ভাবে হয় নাই বা আসে নাই, বা কিম জোর বিষয় নিয়ে কেউ জানতো না। তবে কিম জনের যেটা বিশ্বাস, আমার মনে হয় যে তার মেয়ের হাতে ভবিষ্যতে ক্ষমতা আসতে পারে। ভবিষ্যতে তার মেয়ের হাতেই ক্ষমতা আসতে পারে। হয়তো বোনকে হয়তো দিবে না, দিলে হয়তো তার মেয়েকে দিতে পারে। যার কারণে তার মেয়েকে প্রকাশ্যে তার মেয়েকে নিয়ে কিম যেখানেই যায় তার মেয়েকে নিয়ে যাচ্ছেন। এবং তার মেয়ের পরিচয় হচ্ছে, আমি একটু আগে যেটা বললাম, যে রাজা যদি রাজার রাজা যেখানে যায় তার ছেলে যদি তার সাথে যায়, তাহলে মানুষ বুঝে নেয় যে এই রাজার যখন না থাকবে তখন রাজার ছেলেই পরবর্তীতে রাজা হবে। তা দর্শকবৃন্দ, যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।